বিশৃঙ্খলাকারীদের ধরতে সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এই অভিযান ঘোষণা করেছে। এ বিষয়ে জানাতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, গাজীপুরে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় জড়িতদের ধরতে অপারেশন ডেভিল হান্ট কতটা কার্যকর হচ্ছে, আর অভিযানের কারণে জনমনে কোনো ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে কি? জি নওশীন, আপনি জানেন যে গাজীপুরে গত রাতের আগের রাতে আসলে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর বাসায় যে হামলা হয়েছিল ছাত্র জনতার উপর, সেই হামলার প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসলে ঘোষণা করা হয় অপারেশন ডেভিল হান্ট। এই উপলক্ষে কিন্তু গতকালকেই আসলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে 16 জনকে গ্রেপ্তার করা হয় এবং রাতেও সারা জেলায় আসলে এই ডেভিল হান্ট চলমান রয়েছে। এবং আমরা জানতে পেরেছি যে জেলা পুলিশের পক্ষ থেকে যে থানা রয়েছে সেখান থেকে আসলে 40 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি গাজীপুরের পুলিশ সুপার জানিয়েছেন যে এই অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি আমরা জেএমপি মেট্রোপলিটনের জেএমপির কার্যালয়ে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু ওই 16 জনের পরে আসলে কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা সকাল 10টা পর্যন্ত আসলে কোনো ধরনের আমাদের নিশ্চিত করা হয়নি। তবে আমরা দেখেছি সেনাবাহিনী, র্যাব এবং পুলিশের টিম বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। এই গ্রেপ্তারের কারণে কিন্তু জনমনে অনেকটা স্বস্তি পেরেছে। তবে যারা স্থানীয় আওয়ামী লীগের বা যুবলীগের নেতাকর্মীরা ছিল তাদের মধ্যে অনেকটা আতঙ্ক বিরাজ করছে যে কারো মিথ্যা মামলা দিয়ে বা অন্য কোনো মামলা দিয়ে হয়রানি করা হবে কিনা, এ নিয়ে কিছুটা বিভ্রান্তি রয়েছে। তবে জনমনে অনেকটা স্বস্তি রয়েছে। নওশীন। গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম।